আমরা দুই বন্ধু এখন যাচ্ছি কৃষ্ণ কালীবাড়ি, যেখানে মা স্বয়ং জাগ্রত আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ নিয়েছিলেন এবং মা স্বয়ং নিজেও কৃষ্ণের রূপ নিয়েছিলেন। তেমনি এক ভক্তের বাড়ি যাচ্ছি, উনি খুবই জাগ্রত আর উনি মন থেকে যা আশীর্বাদ দেন তাই হয় আর সকলের স্বপ্নও পূরণ হয়। আপনারাও যদি চাইছেন তাহলে চলে আসবেন গাংপুরে, এটা বর্ধমান জেলার মধ্যে। সারি সারি বাঁশের ঝাড়, এই রাস্তা দিয়ে চলে গিয়েছে অনেক ভক্ত, আর অনেক ভক্তের সমাগম হয় সেখানে, যাদের জীবনে অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যার সমাধান পেতে এখানে সবাই আসেন। যদি আপনারাও চান যে আপনিও আসবেন আপনার পরিবার নিয়ে, তাহলে বর্ধমান জেলার গাংপুরে চলে আসবেন। রাস্তাটা খুবই সহজ, ট্রেনে করে আসতে পারবেন আর ওখান থেকে পায়ে হেঁটেও যেতে পারবেন যদি আপনি চান। আর টোটো ব্যবস্থা আছে, যে টোটোর সাহায্যে আপনি ওখানে পৌঁছতে পারবেন। তবে আমরা পায়ে হেঁটে যাচ্ছি, টোটোর সাহায্য নেইনি, কারণ যতই ধর্মস্থল হোক না কেন প্রত্যেক জায়গায় কিছু না কিছু ঠক প্রকৃতির লোক থাকে। যেখানে অল্প রাস্তা হয় পায়ে হেঁটে তো অল্প সময় লাগবে, কিন্তু টোটোতে 25 টাকা করে 30 টাকা করে মানে মাথা পিছু নিচ্ছে। তো সেই হিসাবে এই গ্রামটার নাম হলো কোরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ছোট ছোট বাচ্চাদের স্কুল। গ্রামটি খুবই সুন্দর, মনোরম পরিবেশ, চারপাশে অনেক বসতিও আছে। দেখা যাক মায়ের বাড়িতে আমরা সঠিক সময় পৌঁছতে পারি কিনা, সেই অপেক্ষায়। দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে আগের দিক থেকে, জানি না কোন দিকে যেতে হবে, একজনকে জিজ্ঞাসা করতে হবে যে অ্যাকচুয়ালি প্রকৃত কোন দিকে গেলে আমরা কৃষ্ণ কালীবাড়ি মায়ের পৌঁছতে পারবো। মাসিমাই, কৃষ্ণ কালীবাড়ি কোন দিকে? তো যাই হোক, এক মাসিমা আমাদের বলে দিলেন যে বাঁ দিকে রাস্তা ধরে যেতে হবে। চলতে শুরু করলাম। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি যদিও সম্পূর্ণ ভিডিও লোড করতে পারবো না, তাই অল্প সংখ্যক ভিডিও কাট করে শুধু রাস্তা অতিক্রম করার পরে ভিডিও নিয়ে আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে থাকুন, ঠিক আছে? দুপাশে বাড়ি, এই সেই পুরোনো দিনের ধানের গোলা। এখন তো প্রায় দেখাই যায় না কোথায় সেই ধান। খুব সুন্দর ধানের গোলা, দেখুন। ওদিকে সর্ষে কাটা হয়েছে, খুব সুন্দর একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। আমের মুকুল এসেছে, দেখুন আম ধরতে শুরু করেছে, অনেক মুকুল, দেখেছেন? অনেক মুকুল। এদিকে লাউ গাছ, ছোট্ট একটি পুকুর, এপাশে একটা ছোট্ট পুকুর আছে, যদি বাগানের মধ্যে দেখানো সম্ভব হচ্ছে কিনা জানি না।
একটু একটু করে দেখা যাচ্ছে। যাই হোক, এই হলো ডান পাশের পুকুরটি। এক পায়ে দাঁড়িয়ে আছে একটি তাল গাছ, এই পাশেও 2-3টে তাল গাছ আছে, তার সাথে রয়েছে একটি তেঁতুল গাছ। অসংখ্য পায়রা মাঠে ধান খেতে নেমেছে। অনেক প্রকার শস্যের দানা এরা আহার হিসেবে ব্যবহার করে থাকে। তো শালিক পাখিও রয়েছে, দেখুন ঝাঁকে ঝাঁকে, খুব সুন্দর তাই না? এদিকে সূর্যনারায়ণ পূর্ব হতে পশ্চিম দিকে ঢলতে শুরু করেছেন। মাঠের মধ্যে বেশ খুব সুন্দর দুটো তাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আর সবুজের সমারোহে সাজানো ধানের ক্ষেত, চারপাশ থেকে ভরা ধানের ক্ষেত অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা রয়েছে আলুর ক্ষেত। ওই আমার বন্ধুটা অনেক পিছনে পড়ে আছে, ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসছে। একটা টিলি বাড়ির মতো দেখা যাচ্ছে, কিন্তু বাড়িতে চারপাশে গাছ গাছালি দেখা যাচ্ছে, কিন্তু বসতি নেই হয়তো। এখানে ছোট্ট করে পেঁয়াজের ক্ষেত আমি ভিডিও করতে করতে যাচ্ছি সবাইকে দেখানোর জন্য। দেখতে থাকুন। ওই সেই মাল্লা কালকে ফোন করছিল, ভিডিও কল করি, ওর স্বামীর ফোন।